মানুষ ভাবে সফলতা মানেই জিপিএ 5, আর যদি তা না পাওয়া যায় তাহলে কি সব শেষ? না, কখনোই না। 2024 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় প্রতি 100 জনের মধ্যে জিপিএ 5 পেয়েছে মাত্র 7 জন, অর্থাৎ 93 জনই পাননি। এখন এই 93 জনের জীবন কি ব্যর্থ হয়ে গেল? তাদের অনেকেই হয়তো মন খারাপ করে বসে আছে, কেউ কেউ হয়তো বলছে এখন আমার কি হবে। আমরা এমন একটা সমাজে বড় হচ্ছি যেখানে বোর্ড পরীক্ষার রেজাল্টকে বানানো হয়েছে মান সম্মান, ভবিষ্যৎ, এমনকি ভালোবাসার একমাত্র মাপকাঠি। এ যেন জীবনের সব কিছুর একটাই মানে, জিপিএ 5। আর ফলাফল খারাপ মানেই লজ্জা, অবহেলা, অপমান। এই বাস্তবতা অনেক সময় এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যেখানে কিশোর বয়সের আবেগ ভেঙে পড়ে। গত বছর এসএসসির রেজাল্টের দিনেই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল 9 জন শিক্ষার্থী, কেবলমাত্র ফলাফল ভালো হয়নি বলে। এই সমাজ কি কখনো জানতে চেয়েছে তোমার মাথা ব্যথা নিয়ে পড়তে বসেছিলে কিনা, অথবা ঘরে মন খারাপের দিনগুলো কেমন ছিল? কেউ কি তা জানার চেষ্টা করে? পরীক্ষার ফলাফল নিয়ে শিক্ষার্থীদের মাঝে মানসিক চাপ আসে পরিবার থেকে, আত্মীয়দের মন্তব্য থেকে, স্কুলের শিক্ষক থেকে, এমনকি ফেসবুক পোস্ট থেকেও। তুই জিপিএ 5 পেলি না, অমুক তো পেল, এবার তো তোর ভবিষ্যৎ শেষ। এই কথাগুলো যারা বলেন তারা বুঝতে চান না কিশোর কিশোরীরা আবেগপ্রবণ হয়। তারা ছোট কথায় কষ্ট পায়, নিজেদের নিঃস্ব ভাবতে শুরু করে, আর তখনই ভয়ঙ্কর সব চিন্তা মাথায় চলে আসে। মনোবিজ্ঞানীরা বলছেন এমন লক্ষণ দেখা গেলে সাবধান হন, যেমন একা থাকা, আত্মহত্যা নিয়ে কথা বলা, ঘুম না হওয়া, খাওয়া বন্ধ, অচেনা রাগ ইত্যাদি। তাহলে করণীয় কি? সন্তান যখন ভেঙে পড়ছে তখন আপনার ভালোবাসাই হতে পারে সবচেয়ে বড় সাপোর্ট। রেজাল্ট যেমনই হোক পাশে থাকুন, বলুন তুই আমার গর্ব, আমি তোকে বিশ্বাস করি। স্কুল কলেজেও দরকার কাউন্সেলিং, দরকার সহানুভূতি। বিশেষজ্ঞরা বলেন যেই শিক্ষার্থীরা ফেল করে তারা ব্যর্থ নয়, বরং তারা এখনও চেষ্টার পথে রয়েছে। তারা জীবনের সেই লড়াইয়ে আছে যেটা আজকের রেজাল্ট নয়, কালকের সাফল্য দিয়ে বিচার হবে। শুধু রেজাল্ট দিয়ে কাউকে বিচার করা যায় না। দেখুন বিল গেটসকে, কতবার ব্যর্থ হয়েছেন। স্টিভ জবস, তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। আইনস্টাইন কি ছিল? স্কুলে তাকে বলা হয়েছিল স্লো লার্নার। আর এপিজে আব্দুল কালাম, ভারতের মিসাইল ম্যান, তিনিও জীবনের শুরুতে পড়েছেন একের পর এক পরীক্ষায়, কিন্তু তবুও তারা থামেননি। তারা জানতেন একটা পরীক্ষার রেজাল্ট জীবন নির্ধারণ করতে পারে না। বিখ্যাত বিজ্ঞানী থমাস আলভা এডিসন একবার বলেছিলেন, আগামীকাল আমার পরীক্ষা, কিন্তু আমি কিছু মনে করি না, কারণ একটিমাত্র কাগজ আমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। আপনারও উচিত একইভাবে ভাবা। আজকে আপনার ফলাফল খারাপ হতে পারে, কিন্তু এটা কোনোদিন আপনার স্বপ্ন, আপনার সম্ভাবনা, আপনার চেষ্টা এসব কিছুকে শেষ করে দিতে পারে না। আপনার সামনে এখনও আছে সময়, আছে জীবন, আছে আরও হাজারো সুযোগ, যা হয়তো আপনি আজ কল্পনাও করছেন না। তাই আজ যারা পরীক্ষার ফল খারাপ করেছো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি, কান্না না করে, লজ্জা না পেয়ে নিজেকে নতুন করে তৈরি করো। একটা পরীক্ষা সব কিছু না, জীবন এখনও অনেক বড়, অনেকটা বাকি। আজ যারা জিপিএ 5 পায়নি তোমরা ব্যর্থ নও, তোমরা শুধু নতুন এক যাত্রার শুরুতে দাঁড়িয়ে আছো। নিজেকে আবারও গড়ো, আবার শুরু করো। জয় একদিন তোমার হবেই। একটা নম্বর তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে না, কারণ তুমি নিজেই তোমার ভবিষ্যৎ।